ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করব। রিসেন্টলি আমি ঘুরতে গেছিলাম সুন্দরবনের ইলিশ উৎসবে। পুরো ট্র্যাভেল জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা গেছিলাম ব্যান্ডেল থেকে এক্সপ্রেস ট্রেনে শিয়ালদা, তারপর ক্যানিং লোকালে করে ক্যানিং, তারপর অটো করে সোনাখালি ঘাট। সোনাখালির ঘাটে অনেক কটা বোট দাঁড়িয়েছিল। এর মধ্যে আমাদের বোটের নাম ছিল মা বোট। বোটে উঠেই লাগেজগুলো নিচে রেখে ওপরে আসতেই আমরা হাতে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে সামনের বাসন্তী ব্রিজটা ক্রস করলাম। সামনের বাসন্তী ব্রিজ ক্রস করে ভিউটা দেখো, জাস্ট ওয়াও। আমরা ফ্যামিলির সবাই একসাথে গেছিলাম আর সামনেটায় বসে সামনের ভিউ দেখতে দেখতে অনেক আনন্দ করছিলাম। এর মাঝেই আমাদের হাতে চলে এলো আমুদি মাছের চপ। সেই চপ খেতে না খেতে আমাদের প্রথম দিনের দুটো স্পট চলে এলো। আমাদের দুটো স্পট ছিল, একটা হ্যামিল্টন সাহেবের বাংলো আর একটা ছিল বেকন বাংলো। আমরা যেদিন গেছিলাম অনেক রোদ ওঠার ফলে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তার মাঝেই আমরা হেঁটে চলে এলাম প্রথমটায় হ্যামিল্টন সাহেবের বাংলো। চলো তোমাদেরকে একটু হ্যামিল্টন সাহেবের বাংলোটা ঘুরিয়ে দেখাই। নতুন জুতো পরে ঘুরতে গেছি, তাই পায়ে ফোস্কা পড়ে গেছিলো। অনেক রোদ গরম আর পায়ে ফোস্কা নিয়ে কষ্ট করে আমি হেঁটে এলাম গোসাবা ফেরিঘাট পর্যন্ত। এসে বোটে উঠে একটু শান্তি পেলাম, কারণ পায়ে ফোস্কা পড়লে প্রচণ্ড ব্যথা করে। তো এর মাঝেই আমাদের বোট চলে এলো জল নিতে। জল নেওয়া শেষ করে আমরা আবারও এরম জলের মধ্যে বোটে করে ভেসে বেড়ালাম। এর মাঝেই দেখলাম অনেকটা মেঘ উঠেছে আকাশে, আর তারপরেই এলো ঝমঝমিয়ে বৃষ্টি। আর বৃষ্টির মধ্যেই আমাদের লাঞ্চ করার সময় হয়ে গেছিলো, তাই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। এরপরে বৃষ্টি থামলেও দিচ্ছিল ফুরফুর করে ভীষণ সুন্দর হাওয়া। আজকের ভ্রমণ কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম লজে। আর আমরা যেখানে নাইট স্টে করব, আমাদের লজের নাম ছিল সুন্দরী লজ। এসে ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিতে না নিতেই আমাদের হাতে চলে এলো চিকেন পাকোড়া, আর তার সাথে সাথে সুন্দরবনের বিখ্যাত ঝুমুর নাচ। আমরাও ওদের সাথে একটু তালে তাল মেলাচ্ছিলাম। এরকম সুন্দর করে আনন্দ করে কেটে গেল প্রথম দিনের সন্ধেটা। চলো আজকের ব্লগটা এইটুকুনি, বাই বাই।